Dear students, I think all of you are healthy. Today I will discuss about the প্রিকোডিয়াল এক্সামিনেশন। তো আশা করি তোমরা আগে আমি জেনারেল এক্সামিনেশন শিখিয়েছি, তোমাদেরকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন শিখিয়েছি। তোমরা এটা বারবার ইউটিউব চালিয়ে দেখবে, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবে। আমরা যখন তোমাদেরকে বলি যে এক্সামিন দ্য প্রিকোডিয়াম, অনলি প্রিকোডিয়ামটা তখন পরীক্ষা করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি সেটা হলো তোমার প্রথমে গ্রিটিংস দিতে হবে এক্সামিনারকে, তারপরে রুগীর প্যারেন্টস যদি থাকে বা রুগী যদি বড় থাকে রুগীকে পারমিশন নিতে হবে প্যারেন্টস থেকে বা অ্যাটেন্ডেন্ট থেকে। তারপরে তোমার প্রপার একটা এনভায়রনমেন্ট লাগবে, প্রপার এক্সপোজার লাগবে। এটা তোমার প্রথম হলো প্রিরিকুইজিট অফ এনি এক্সামিনেশন। তো তোমাদেরকে একটু শর্ট কেস দেওয়া হবে। শর্ট কেসের সময় কিন্তু 3 মিনিট, 2 মিনিট আমরা তোমাকে কোশ্চেন করব। 3 মিনিটের মধ্যে তোমাকে প্রিকোডিয়াম এক্সামিনেশন তোমাকে শেষ করতে হবে। যখন প্রিকোডিয়াম তোমাকে দেওয়া হবে তখন সাধারণত আমরা মেল পার্সন দেবো, মেল পেশেন্ট দেবো, যাতে তোমরা এক্সপোজ করতে পারো। আর যদি ফিমেল দেওয়া হয় সেটা তোমাদেরকে আমরা বলবো যে তোমরা এটা এক্সপোজ করার দরকার নেই, তোমরা কাপড়ের উপরেই তোমরা এক্সামিন করো। তো যদি আমরা প্রিকোডিয়াম দেই তো অবশ্যই তোমাকে এক্সপোজার করতে হবে। এক্সপোজটা হবে আপ টু দ্য যে স্টার্নাম আপ টু দ্য মিড অ্যাবডোমেন পর্যন্ত তোমাকে এক্সপোজ করতে হবে। এক্সপোজ করার পর তুমি যেটা দেখবে প্রিকোডিয়ামের পর ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করবো আমরা, আমরা ইন্সপেকশন দেখবো এইভাবে। আবার আই লেভেলও দেখবো আমরা। ইন্সপেকশন আমরা কি দেখবো? ইন্সপেকশন দেখবো আমরা প্রথমে দেখবো আমরা অ্যাপেক্স বিটের লোকেশনটা দেখবো। সাইড ভিজিবল অ্যাপেক্স বিট কোথায় আছে সেটা আমরা দেখলাম। তারপর এনি ভিজিবল পালসেশন আছে কিনা, আদার এনি ভিজিবল পালসেশন আছে কিনা সেটা আমরা দেখব। প্রিকোডিয়াল কোনো বালজিং আছে কিনা, কোনো অ্যানগস ভেইন ওভার দ্য চেস্ট আছে কিনা। তারপর আমরা দেখব কোনো স্কার মার্ক বা কোনো প্রসিডিউর মার্ক আছে কিনা সেটা আমরা দেখব। এই ইন্সপেকশনে এর থেকে প্রিকোডিয়াম আর বেশি দেখার আমাদের সুযোগ নেই। তো এটা দেখার পর আমরা এরপরে আমরা পালপেশনে যাব। যখন পালপেশনে যাব তো আমরা অ্যাপেক্স বিটটা পালপেট করব। পালপেট করে অ্যাপেক্স বিটটার লোকেশনটা বের করব। আমরা মিড ক্যাভিকুলার অ্যালং দ্য মিড ক্যাভিকুলার লাইন বরাবর আমরা এটাকে লোকেশনটা করে আমরা মিড লাইন থেকে মেজারমেন্ট করব ট্যাপ দিয়ে, মেজারিং ট্যাপ দিয়ে, নট ফিঙ্গার, এবং একজ্যাক্ট কোথায় লোকেশনটা সেটা আমরা বের করব। এরপরে আমরা ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স বিট, এটা কি হিভিং, এটা কি থ্রাস্টিং না ট্যাপিং, এটা কি ডিসপ্লেস হয়ে গেছে টু দ্য লেফট সাইড নাকি নর্মাল পজিশন আছে, এটা তোমাদেরকে জানতে হবে। এরপরে আমরা অ্যাপেক্স বিটটা দেখার পর আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে আমরা লেফট প্যারাস্টার্নাল হিপ দেখব। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এটা বড় হয় পাওয়া যায়। লেফট প্যারাস্টার্নাল হিপটা যদি পাওয়া যায় তাহলে মনে করতে হবে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপরে আমরা সেকেন্ড লেফট ইন্টারস্টাল স্পেস দেখব কোনো পালপেবল P2 আছে কিনা। যদি পালপেবল P2 পাওয়া যায় এটা পালমারি হাইপারটেনশন তোমাকে চিন্তা করতে হবে। তারপরে আমরা অ্যাওরটিক এরিয়াতে আমরা পালপেবল করে দেখব কোনো থ্রিল আছে কিনা, এবং পুরো প্রিকোডিয়ামে আমরা ফিল করব কোনো থ্রিল আছে কিনা। যদি থ্রিল থাকে এটা কি সিস্টোলিক থ্রিল নাকি ডায়াস্টোলিক থ্রিল, এটা দেখতে গেলে তোমাকে ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করবে যে থ্রিলটা, এটা হলো সিস্টোলিক থ্রিল। আমরা দেখব তুমি যখন কোনো থ্রিল পেয়ে যাও তখন তুমি ক্যারোটিড পালসের সাথে তুমি এটাকে কোইনসাইড করো কিনা, এটা আমরা দেখব, কম্পেয়ার করো কিনা, ওইটা দেখবো আমরা। এই পালপেশনের মধ্যে আর বেশি কিছু নেই। এরপরে আমরা যেটা করব সেটা হলো অসকালটেশন। এখানে কিন্তু পারকাশনের ইউজুয়াল রুল নাই। যদি তোমার সাসপেক্টেড পেরিকার্ডাল ইফিউশন থাকে সেক্ষেত্রে তুমি হয়তো ওখানে পারকাশন করতে পারো, সেক্ষেত্রে তোমার এটা হয়তো প্রিকোডিয়ামটা ডাল পেতে পারো এরিয়াটা। এরপর গিয়ে আমরা করব যে অসকালটেশন। যখন অসকালটেশন আমরা করব
তখনই আমরা যেখানে অ্যাপেক্স বিটটা আমাদের পালপেবল হলো, ভিজিবল হলো, সেই জায়গাতে আমরা স্টেথোস্কোপটা বসাবো। বসিয়ে প্রথমে আমরা হার্ট রেটটা গণে নেব 10 সেকেন্ড। 10 সেকেন্ড গোনার পর 10 × 6 = 60। তো 10 × 6 হলে আমার 1 মিনিটে কত হার্ট রেট, এটা আমরা একটা বের করে ফেলবো। এবং যখনই আমি হার্ট রেট বের করবো, বের করার পর আমি ওখান থেকে স্টেথোস্কোপটা সরাবো না, না সরিয়ে সেখানে আমি হার্ট সাউন্ড দেখবো। ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। যখন আমি ফার্স্ট হার্ট সাউন্ড আমি বুঝতে চেষ্টা করবো, তখন আমার একটা হাত থাকবে ক্যারোটিড আর্টারিতে। ক্যারোটিড আর্টারির সাথে যে সাউন্ডটা কোইনসাইড করবে, এটা ফার্স্ট হার্ট সাউন্ড। তো যখন আমি সাউন্ড শুনবো, সাউন্ডের আমি কারেক্টার দেখবো, এটা কি লাউড কিনা, এটা কি তোমার সফট কিনা, এখানে কোনো স্পিডিং আছে কিনা, ওটা আমি দেখে নেব। এরপর গিয়ে কোনো গ্যালাপ রিদম আছে কিনা, ওটাও আমি জানবো কোনো গ্যালাপ রিদম আছে কিনা। তারপরে আমি যেটা করব, হার্ট রেট দেখার পর, হার্ট সাউন্ড শোনার পর যেটা দেখবো, আমি মারমার দেখবো। মারমার দেখবো আমি মাইট্রাল এরিয়াতে দেখবো, লোয়ার লেফট স্টার্নামে দেখবো ট্রাইগাস্ট্রাল এরিয়াতে, আর লেফট সেকেন্ড ইন্টারস্কোপ পালমারি এরিয়াতে দেখবো। আর পর তোমার রাইট সেকেন্ড ইন্টারস্কোপ স্পেস, এখানে এটা দেখবো আমি অ্যাওটিক এরিয়া, এখানে কোনো মারমার আছে কিনা দেখবো। যদি কোনো মারমার পাই, আমাকে রেডিয়েশন দেখতে হবে, রেডিয়েশন আছে কিনা। মারমার তখন আমাকে গ্রেড করতে হবে, মারমারটা লোকেশনটা কোথায়, এটার ক্যারেক্টারটা কীরকম, এটা নেচারটা কীরকম, এটা কি সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক। যখন আমি দেখতে যাব, তখনই আমার ক্যারোটিড পালসে হাত দিয়ে দেখতে হবে যে ফার্স্ট হার্ট সাউন্ডের পরে যে সাউন্ডটা, যে মারমারটা পাওয়া যাবে, এটা সিস্টোলিক, আর সেকেন্ড হার্ট সাউন্ডের পরে যেটা পাওয়া যায়, এটা ডায়াস্টোলিক। এখন তারপর তুমি এরপরে তুমি দেখবা গ্রেডিং। মারমার সাধারণত 6টা গ্রেডিং থাকে, তো এটা তোমাকে গ্রেডিংটা তোমাকে আগে জানতে হবে, এটা গ্রেডিংটা রেডিয়েশন আছে কিনা, রেডিয়েশন আছে কিনা। বিশেষ করে তোমার মাইট্রাল লিগারেশনের মারমারটা রেডিয়েশন টুয়ার্ডস দ্য লেফট এক্সিলাতে যায়, সেটাকে তোমাকে রেডিয়েশনটা দেখতে হবে স্টেথোস্কোপ দিয়ে। আমি তোমাকে দেখাবো। তো রেডিয়েশন দেখা, এটা ইটস চেঞ্জ উইথ রেসপিরেশন সাথে চেঞ্জ হয় কিনা, এটা তোমাকে পজিশনের সাথে চেঞ্জ হয় কিনা, এটা তোমাকে ওখানে যদি পেয়ে যাও, তখন তোমাকে এই ম্যানুভারগুলো করে তোমাকে দেখাইতে হবে। তো এই মোটামুটি এইগুলি হচ্ছে প্রিকোডিয়ামাল এক্সামিনেশনের, আর তেমন কিছু নেই। আর যেটা আছে তোমার অ্যাডাল্ট সাউন্ডের মধ্যে আছে গ্যালাপ রিদম, অ্যাডাল্ট সাউন্ডের মধ্যে আছে তোমার পেরিকার্ডিয়াল রাব। এই দুটো জিনিস তোমাকে দেখতে হবে। তো আমরা এখন ইন্সপেকশন আমরা কি দেখবো, আমরা প্রিকোডিয়াম দেখলাম, এখন আমি ইন্সপেকশনে আসছি। ইন্সপেকশন দেওয়ার, ও তো মেয়ে মানুষ, ওকে আমি এক্সপোজ করবো না। তো যদি তোমাকে অনভাবে পেশেন্ট দেওয়া হবে যাতে তুমি এক্সপোজ করতে পারো, প্রিকোডিয়ামে প্রথমে আমি দেখবো যে আমার যে ভিজিবল এফএস বিটটা আমি দেখতে পাচ্ছি কিনা। যদি পাই আমি দেখলাম, আর কোনো ভিজিবল পালসেশন আছে কিনা আমি দেখলাম। তারপরে কোনো তোমার এই অ্যানগ্রাস কোনো ভেইন আছে কিনা, যেটা কোয়ার্টেশন অ্যাওর্টাতে হয়, আছে কিনা আমি দেখলাম। প্রিকোডিয়াল বালজিং আছে কিনা, যেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হয়। কোনো হাইপারডাইনামিক প্রিকোডিয়াম আছে কিনা, মোর দ্যান 2 ভিজিবল ইম্পালস যদি থাকে, এটাকে বলা হয় হাইপারডাইনামিক প্রিকোডিয়াম। এরপর গিয়ে আমি কোন স্কার মার্ক আছে কিনা, পসিডিয়াম মার্ক আছে কিনা, এটা আমি দেখলাম। দেখার পর এরপর আমাকে করতে হবে কি, পালপেশন করতে হবে। যখন পালপেশন করতে হবে, আমরা জানি, তোমরা জানো যে কার্ডিয়াক যে ইম্পালসের ডেফিনিশনটা তোমরা জানো, সেই জন্য আমরা ল্যাটারাল একদম লোয়ার মোস্ট থেকে আমরা শুরু করব। এটা দিয়ে শুরু করলাম, আমরা এইভাবে দেখলাম। এইভাবে দেখে আমরা হার্টটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসে যখন আমি যেখানে পাবো হার্ট সাউন্ডটা, যেখানে আমি এফেক্টটা পাবো, এইখানে আমি এখানে আঙুলটা ফিক্সড করে নেব। ফিক্সড করে নিয়ে আমার মিড ক্যাভিকুলার পয়েন্ট বরাবর সেকেন্ড স্পেস থেকে আমি গুনবো। এই সেকেন্ড স্পেস, থার্ড, ফোর্থ, ফিফথ পেয়ে গেলাম। যদি পেয়ে যাবেন, ট্যাপ থাকবে, মিড লাইন থেকে আমি আমার এই লোকেশন পর্যন্ত আমি মেজারিং করে ফেলবো। করে এটাকে এখন আমি কারেক্টার দেখবো, এই কারেক্টার কি হিবিং কিনা, ট্যাপিং কিনা। ট্যাপিং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হয়, হিবিং, থার্স্টিং এগুলো হয়ে যায় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। তো এইটা আমি দেখলাম। দেখার পর এই যে যদি আমি অ্যাপেক্স বিটটা না পাই, লোকেট করতে না পারি, তাহলে আমাকে একটা ম্যানুভার করতে হবে। কি ম্যানুভার? যে যদি আমি একে বলবো যে এইখানে রাখি, বলবো যে তুমি মা এইভাবে হাত এইভাবে করো, তো তাহলে আমার হাতের মধ্যে এটা লেগে যাবে। তো যারা মোটা মানুষ, বেশি ওবেস পেশেন্ট, ওদের সাধারণত এটা সাধারণত ফিল হয় না, তাদের জন্য এই ম্যানুভারটা করতে হয়।
আমি এফএক্স বিট যখন পেলাম তাহলে এফএক্স বিটের আমি লোকেশন দেখলাম, এটা কি 15 মিটার স্পেস আছে, যে এটা লেফট টু দ্য নিপল অর রাইট টু দ্য নিপল, আর এটা ডিস্টেন্সটা কত মিড লাইন থেকে, এটা আমি মেজারমেন্ট করে নেব। এরপরে যেটা আমি করব, এখানে আসার পর আমি করব যে লেফট প্যারাস্টার্নাল হিপ, ঠিক এভাবে দেখব। অ্যাডাল্টে এভাবে দেখে, কিন্তু আমরা চিলড্রেনে দেখবো এভাবে। এভাবে ধরো যদি লেফট প্যারাস্টার্নাল হিপ পাওয়া যায়, তো আমার হাতটা কিন্তু এরম উঠবে, লিফট করবে হাতটা। যদি এরম হয় তাহলে আমি ধরে নিব যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা দেখার পর এবার আমি সেকেন্ড ইন্টারস্টাল স্পেসে আমি এভাবে ফিল করব, ফিল করে দেখব যে আমার হাতে কোনো পালপল P2 আছে কিনা। যদি পালপল P2 পাওয়া যায় তাহলে পালমোনারি হাইপারটেনশন। এরপরে গিয়ে আমি অ্যারোটিক এরিয়াটা দেখব কোনো মারমার আছে কিনা। তারপরে একটা প্রিকোডিয়ানটা পুরোটা আমি দেখলাম কোনো হাতের মধ্যে কোনো আলাদা কোনো আমার থ্রিল লাগতেছে কিনা। যদি থ্রিল লাগে তাহলে আমি এটাকে তখন আমার এটার সাথে থ্রিল পেলাম, আমি পাওয়ার সাথে সাথে আমি ক্যারোটিড পালসে হাত দিয়ে দেখবো যে এটার সাথে থ্রিলটা কোয়েনসাইড করে কিনা। যদি কোয়েনসাইড করে এটা হলো সিস্টোলিক মারমার। তাহলে এই হলো আমার পালপেশন। তো পালপেশনের পরে আমার যেটা আছে অসকালটেশন। অসকালটেশনে যখন আমরা যাব তখন আমরা তোমাদের নাও স্টেথোস্কোপের দুইটা পার্ট, একটা হলো তোমার ডায়াফ্রাম, একটা হলো বেল। ডায়াফ্রাম আর বেল। এখন আমরা সাধারণত এই লো পিচ সাউন্ডগুলো বেল দিয়ে শুনি। এটা আমরা এখন আমি নিব। এটা নিয়ে আমি যে আগে যে এফএসবি লোকেশন দেখেছি কোথায় আছে সেই জায়গাতে আমি স্টেথোস্কোপের ডায়াফ্রামটা বসাবো। বসায়া এই পেলাম আমি ঘড়ি ধরে আমি আগে হার্ট রেটটা গুনে নেব 10 সেকেন্ড। 10 সেকেন্ডে গুনে 6 দিয়ে আমি যদি পূরণ করি তাহলে আমার 1 মিনিটের হার্ট রেটটা বেড়ে যাবে। এরপরে আমি এখানেই রাখবো, রেখে আমি এখন দেখবো ফার্স্ট হার্টসন, সেকেন্ড হার্টসন। তো আমার হাতটা চলে যাবে ক্যারোটিড পালস থেকে। ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করে যেটা করবে এটা হলো ফার্স্ট হার্টসন, আর যেটা করবে না এটা সেকেন্ড হার্টসন। ঠিক এখানে আমি রেখে দেবো কোনো মারমার পাই কিনা। তো মারমার পেলাম, এটা ধরো যে মারমারের পাই এটা মনে রাখবো। তারপর এখান থেকে আমি লোয়ার লেস টার্নারে দেখবো টাকাসিল এরিয়াতে কোনো মারমার পাই কিনা। তারপরে আমার দেখো আমার সিকুয়েন্সে দেখো আমি অ্যাপেক্স থেকে লোয়ার লেস টার্নার, এরপরে গেলাম কোথায় আমি আমার পালমারি এরিয়াতে। যখন পালমারিতে এরিয়া যাবো তখন আমি দেখলাম আমি এখানে একটা মারমার পাচ্ছি, আমি। এটা হলো এটা কন্টিনিউয়াস মারমার থ্রুআউট দ্য সিস্টোল এন্ড ডায়াস্টোল। এর কিন্তু পিডিএ আছে। যদি আমি এরকম পাই তাহলে আমি সাথে রাতে রেডিয়েশন দেখে নেব টুয়ার্ড দ্য ক্লাভিকল। এই রেডিয়েশন হচ্ছে, এটা আমি দেখতেছি এটা। এরপরে গিয়ে আমি অ্যাওর্টিক এরিয়াতে দেখব। অ্যাওর্টিক এরিয়া যদি কোনো আমি মারমার পাই তাহলে আমাকে ম্যানুভার করে নিতে হবে। এরপরে ধরো আমি মারমার পেলাম এপিল এরিয়াতে। এপিল এরিয়াতে দুই ধরনের মারমার হয়, একটা হলো তোমার মাইট্রাল স্টেনোসিস মারমার আর মাইট্রাল রিগারেশনের মারমার। যদি মাইট্রাল স্টেনোসিস মারমার হয় এটা হলো ডায়াস্টোলিক, আর যদি মাইট্রাল রিগারেশন মারমার হয় এটা হলো প্যানসিস্টোলিক, মানে থ্রুআউট দ্য সিস্টোল। এখন আমরা যদি এখানে যে মারমার পাই, যখন আমি মারমার পেয়ে যাব সাথে সাথে আমি স্টেথোস্কোপটা চেঞ্জ করে বেল দিয়ে দিব। বেলটা দিয়ে আমি দেখলাম, দেখার পর মারমারটা আমি পাইলাম, পাওয়ার পর আমি এটাকে কাট করে ফেলবো। যেমন কাট হতো, কাট যখন আবার শুনলাম, আমি শোনার পর আমি এটা বেল করে ফেলবো, ডায়াফ্রাম করে ফেলবো। করে ওকে বলবো যে তুমি শ্বাস নাও, শ্বাস ফেলে ধরে রাখো। আমি ওইদিকে রেডিয়েশনটা দেখে নেব, আমি এক্সিলাতে রেডিয়েশনটা দেখে নেব। তাহলে আমার ম্যানুভারটা কি হলো, ওকে লেফট ল্যাটারাল পজিশন করব। প্রথমে আমি বেল দিয়ে শুনবো, হার্ট রেটটা দেখে নেব, বেল দিয়ে মারমারটা শুনবো তার ইন্টেন্সিটি কিরকম। এরপর এটা আমি চেঞ্জ করে ডায়াফ্রামে চলে যাব। ডায়াফ্রামে গিয়ে আমি এক্সিলাতে রেডিয়েশনটা দেখবো। এবং ম্যানুভারটা কি হলো, রুগীকে বলতে হবে যে তুমি শ্বাস নাও, শ্বাস ফেলে ধরে রাখো। তার মানে ব্রেথ হোল্ডিং ইন এক্সপ্রেশন। তোমরা জানো
এক্সপ্রেশনে লেফট হার্টের ফিলিংটা বেশি হয়, সেজন্য মারমারটা প্রমিনেন্ট হয়, মারমারটা ভালো শোনা যায়, সেই জন্য ব্রেথ হোল্ডিং ইন এক্সপিরেশন। আর রাইট হার্টের ফিলিংটা যেটা হয় ইন্সপিরেশন। তাহলে আমি এই ম্যানুভারটা দেখলাম, দেখার পর যদি এটা রেডিয়েশন হয় তাহলে তোমার এটা হলো আমার প্যানসিস্টোলিক মারমার পসিবলি ডিউ টু মাইট্রাল রিগার্জিটেশন। আর যদি মাইট্রাল স্টেনোসিস হয় এটা ডায়াস্টোলিক মারমার থাকবে কিন্তু রেডিয়েশন থাকবে না। এরপরে আমি ধরো পাইলাম লোয়ার লেফট স্টারনামে, আবার দেখবো আমি ধরো এখানে যদি কোনো মারমার পাই আমি দেখে দিলাম মারমারটা কিরকম, এটা কি সিস্টোলিক না ডায়াস্টোলিক মারমার পাইলে সেই হাত দিয়ে তোমাকে ক্যারোটিড পালসের সাথে তোমাকে কোইনসাইড করতে হবে। তো এখানে সাধারণত যে মারমারগুলো আমরা পাই সেখানে পাই যে আমরা এখানে প্যানসিস্টোলিক মারমার পাই আমরা সাধারণত ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এই জায়গাটা পাই, আর পাই যে টাইগাস্ট্রিক রিগার্জিটেশন মারমার। যদি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্টের মারমার পাই সেটা সাধারণত প্যানসিস্টোলিক মারমার হয় কিন্তু কোনো রেডিয়েশন হয় না, কোনো নো চেঞ্জ উইথ রেসপিরেশন। আর যদি আমরা টাইগাস্ট্রিক রিগার্জিটেশন মারমার পাই এটাও তোমার প্যানসিস্টোলিক মারমার, কিন্তু এটা কি হয় এই টাইগাস্ট্রিক রিগার্জিটেশন মারমারটা যখন থাকে এটার সাথে তুমি কী পাবা আর পালসেটাইল ইন্টারনাল জুগুলার পালসেটাইল পালস পাইবা, এখানে রেড জেপিবি পাইবা আর পালসেটাইল টেন্ডার লিভার। তাহলে প্যানসিস্টোলিক মারমার ইন দ্য লোয়ার লেফট স্টারনাম ইন তারপরে রেড জেপিবি পালসেটাইল টেন্ডার লিভার, এটা হলো তোমার টাইগাস্ট্রিক রিগার্জিটেশন। তাহলে আমরা যদি বলি একটা প্যানসিস্টোলিক মারমার পাওয়া গেছে, তোমার কি কি ডিডি হইতে পারে, তোমার কথা হবে যে প্রথমে হবে যে এটা মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে স্যার, বিএসডি টাইগাস্ট্রিক রিগার্জিটেশন। তখন তোমাকে আমরা বলবো কেন এটা নয়, তখন তোমাকে বলতে হবে স্যার যদি মাইট্রাল রিগার্জিটেশন মারমার হয় এটা মাইট্রাল এরিয়াতে থাকে এবং এটা প্যানসিস্টোলিক মারমার রেডিয়েশন টু দ্য অ্যাক্সিলা and it is best heard in left lateral position with breath holding in expiration। এই কথাগুলো একসাথে বলে বলতে হবে। আর যদি বিএসডি মারমার হয় তাহলে বলতে হবে যে it is heard in the oscillating in the lower left sternum pancystotic in nature no radiation, এটা বলতে হবে তোমাকে। আর যদি বলা যায় এটা প্যানসিস্টোলিক মারমার lower left sternum it is associated with raised jugular venous pressure আর পালসেটাইল টেন্ডার লিভার, তখন তোমাকে বলতে হবে যে এটা কি, এটা টাইগাস্ট্রিক রিগার্জিটেশন। এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে গিয়ে আমরা এবার দেখবো যে পালমারি এরিয়া যখন দেখবো আমরা তখন পালমারিতে দেখবো আমরা এটা যদি কোনো আমরা মারমার পাই তাহলে রেডিয়েশন দেখবো আমরা। এখানে এটার কোনো ম্যানুভার নাই, রেডিয়েশন দেখলাম কোনো টুয়ার্ড দ্য লেফট কেভিকুলার দিকে যাচ্ছে কিনা দেখলাম আমরা। যদি এটা কন্টিনিউয়াস মারমার হয় এবং টুয়ার্ড দ্য লেফট কেভিকুলার হয় তাহলে আমরা সাধারণত মনে করি যে এখানে যে মারমারটা আমরা পেলাম সেটা হলো পিডিএর মারমার, এর পিডিএ আছে এবং ওই পিডিএর মারমারটা আমি পাচ্ছি এখানে। আর আমরা এখানে আর শুনবো যে কোনো পিটু কোনো অডিবল কিনা, পালপেবল যেমন হয় পিটি অডিবল হইতে পারে, পিটি অডিবল হয় পালমারি হাইপারটেনশনের কারণে। আর আমরা দেখবো এখানে সেকেন্ড হার্ট সামটাইম স্পিড আছে কিনা, বিশেষ করে সেকেন্ড হার্টটা এখানে স্পিডিংটা ভালো শোনা যায়। আর যেটা দেখবো আমরা কোনো ইজেকশন সিস্টেমের মারমার আছে কিনা, তাহলে এখানে ইজেকশন সিস্টেমের মারমারটা ভালো শোনা যায়, এটা দেখলাম আমরা। তারপরে আমরা অ্যাওটিক এরিয়াতে দেখবো, অ্যাওটিক এরিয়াতে মারমারগুলো যেটা পাওয়া যায় সেটা হলো অ্যাওটিক রিয়াজেশনের মারমার আর অ্যাওটিক স্টেনোসিসের মারমার। তো অ্যাওটিক স্টেনোসিস যে মারমারটা হয় সেটা হলো তোমার এটা হলো সিস্টোলিক মারমার, আর অ্যাওটিক রিয়াজেশন যারা মানা হয় এটা হলো ডায়াস্টোলিক মারমার। এখন তুমি সবসময় তোমাকে মারমারটা খেয়াল করতে হবে লেফট ভেন্ট্রিকুলার রিলেশনে। ধরো লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করলো পালমারি অ্যাওটিক ভালভ বা স্টেনোসিস অবস্থা আছে, তাহলে ব্লাডটা যেতে পারবে না, তাহলে এটা কি হবে মারমারটা, এটা হলো তোমার সিস্টোলিক মারমার। আর যেটা তোমার রিগার্জিটেশনাল মারমার সিস্টোলে সিস্টোল করলে লেফট ভেন্ট্রিকল ব্লাডটা তোমার অ্যাওর্টারে চলে যেতে কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু ইনকম্পিটেন্ট তাহলে কি হবে যখন এই লেফট ভেন্ট্রিকল ডায়াস্টাল হবে তখন এই ব্লাডটা ওই অ্যাওর্টা থেকে আবার এই ইনকম্পিটেন্ট বাল্ব দিয়ে তোমার অ্যাওর্টিক বাল্ব দিয়ে লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে এটা হলো
ডায়াস্টোলিক মারমার, কারণ ভেন্ট্রিকেল তখন ডায়াস্টোল অবস্থায় আছে। তাহলে এই যে ভেন্ট্রিকুলার রিলেশনে তোমাকে চিন্তা করতে হবে যে এটা ডায়াস্টোল না সিস্টোল। তেমনিভাবে মাইট্রাল ভালভের কথা বলি আমরা, যেমন মাইস্টার স্টেনোসিস। মাইস্টার স্টেনোসিস হলে লেফট ভেন্ট্রিকেল আমার যখন লেফট এট্রিয়াম যখন কন্ট্রাকশন করে, তখন এই ব্লাডটা আমার মাইট্রাল ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকেলে প্রবেশ করে। এখন যেহেতু মাইস্টার স্টেনোসিস আছে, তাহলে লেফট এট্রিয়াম কন্ট্রাকশন করলেও ভেন্ট্রিকুলার তখন কি হয়, ডায়াস্টোল অবস্থায় থাকে। তাহলে লেফট এট্রিয়াম কন্ট্রাকশনের সময় যদি মাইট্রাল স্টেনোসিস থাকে, তাহলে লেফট ভেন্ট্রিকেল যদি ডায়াস্টোল অবস্থায় থাকে, তাহলে কি মারমার হবে, ডায়াস্টোলিক মারমার। এটাকে বলা হয় মিড ডায়াস্টোলিক মারমার। এটাকে বলা হয়, তাহলে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা তোমরা এই মুহূর্তে হয়তো না জানলেও হবে তোমাদের লেভেলে। তারপরে মাইট্রাল রিগ্রেশন মারমার কি, ধরো মাইট্রাল ভালভটা ইনকম্পিটেন্স অবস্থায় আছে, তাহলে আমার যখন লেফট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন করবে, তখন যেহেতু মাইট্রাল ভালভটা ইনকম্পিটেন্ট, তাহলে লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাকশন অবস্থায় ব্লাডটা তখন কি হবে, মাইট্রাল ভালভ দিয়ে সে লেফট এট্রিয়ামেতে এন্টার করবে। সাধারণত নর্মাল অবস্থায় এটা হওয়ার কথা না। তাহলে লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাকশন অবস্থায় মানে সিস্টোল অবস্থায় যদি আমার ভালভ দিয়ে ব্লাডটা রিগার্জিয়েট করে, তাহলে এটা হলো সিস্টোলিক মারমার। কি সিস্টোলিক মারমার, এটা প্যানসিস্টোলিক মারমার। এই জন্য রেডিয়েশন হয় টুয়ার্ড দ্য এক্সিলা। ঠিক এইভাবে তোমাকে মারমারটাকে লেফট ভেন্ট্রিকেল কি অবস্থা আছে, আইদার ডায়াস্টোলের সময় মারমারটা হচ্ছে না সিস্টোলের সময় মারমারটা হচ্ছে, এটা তোমার মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলে তোমাকে আর তোমার মুখস্থ করতে হবে না। তো এটা হলো এরপরে আমরা যে মেনুবার, অ্যাওরটিক এরিয়াতে যদি কোনো আমরা মারমার পাই, এটাকে মেনুবার করতে হবে। কি করতে হবে, রুগীকে বসাইতে হবে। বসার পর আমি কি করব, আমি অ্যাওরটিক এরিয়াতে এটা স্টেথোস্কোপটা রাখবো, রেখে ওকে লিনিং ফরওয়ার্ড করতে হবে। করে এটা তাকে বলতে বেড হোল্ডিং ইন এক্সপিরেশন, যেহেতু এটা লেফট সাইডের মারমার। দেখে মা শ্বাস নাও, শ্বাস পেলে ধরে রাখো, এইদিকে শ্বাস পেলে ধরে রাখো, এইভাবে করতে হবে মেনুবারটা। তাহলে মেনুবারটা করলে কি হয়, মারমারটা এসেন্সিয়েটেড হয়, আমরা ভালো শুনি। তো এটা এই যে প্রিকোডিয়াম এক্সামিনেশন করার সময় তোমার আর কিছু এখানে আর কিছু নেই, একদম সিম্পল প্রিকোডিয়ামটা। তাহলে আমরা এখানে কি কোশ্চেন করি, আমরা কোশ্চেন করি যে হার্ট সাউন্ড কয় ধরনের, গ্যালাপ রিদম কাকে বলে, তারপরে ধরো তুমি যে এখানে এই লেফট ভেন্ট্রিকুলার লেফট প্যারাস্টাল হিপ পেলে এটা কেন হয়, ভেন্ট্রিকুলার অ্যাপেক্স বিটটা শিফট হয় কি কি কারণে, লেফটে শিফট হলে কি কারণে, রাইটের দিকে যদি অ্যাপেক্স শিফট হয়ে যায় এটা কি কারণে হয়। কিছু আছে শিফট হওয়ার কারণ আছে, কিছু আছে তোমার কার্ডিয়াক কজ, কিছু আছে তোমার লাং কজ, ওটা তোমার মাথায় রাখতে হবে। তারপরে ধরো এই হার্ট সাউন্ড, ফার্স্ট সাউন্ড নর্মাল কীরকম, লাউড কোথায় হয়, সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল কীরকম, স্পিডিং কোথায় কোথায় হয়, এটা তোমাদেরকে আমরা জিজ্ঞাসা করতে পারি। তারপরে তোমার ধরো P2 কোথায় পাওয়া যায়, P2 কেন হয়, এটা তোমাকে আমরা জিজ্ঞাসা করতে পারি। যদি কোনো মারমার পাই, সেই মারমার রিলেশনে তোমাকে আমরা প্রশ্ন করতে পারি, এই মারমার কেন নয়, এই মারমার কেন, এই ধরনের আমরা জিজ্ঞাসা করতে পারি তোমাকে। তারপর এখানে কিন্তু আমরা জেপিপি দেখার কোনো সুযোগ নাই, যেহেতু প্রিকোডিয়াম তোমাকে বলেছি, আমি প্রিকোডিয়াম বলেছি। তো এখানে সাধারণত আমরা যদি দিয়ে থাকি, তাহলে কোনো একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিবেট দিব আমরা, এর থেকে আর বেশি দেবো না। অথবা যদি কোনো টপ থাকে, টেট্রাজিক প্যালেট থাকে, সেখানে দেবো। টেট্রাজিক প্যালেটে তুমি কি মারমার পাইবা, ইজেকশন সিস্টেম মারমার পালমারি এরিয়াতে, কারণ সেখানে কি থাকে, পালমারি স্টেনোসিস থাকে। তাহলে এই জন্যই তুমি ওখানে কি পাবা, ইজেকশন সিস্টেম মারমার পাবা। তো এইগুলি এবং বলা হয় যে আরেকটা প্রশ্ন করি আমরা, ধরো এই বাচ্চার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিবেট আছে, তার জ্বর আসলো, আমরা তার জ্বর কমতেছে না কোনো রকমই, তা আমরা দেখলাম স্প্লেনোমেগালি আছে, তোমার কি সাসপেক্ট হতে পারে, তুমি বলতে পারো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। আচ্ছা, এইভাবে আমরা বেশি করে কজ করার সুযোগ নাই। তারপর আমরা বলি যে ধরো এখন অ্যাপেক্স বিট লেফট সাইডে শিফট হয়ে গেল, তোমার কাছে কি মনে হতে পারে, স্যার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কি কারণে হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর কেন হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের সাইন কি, রাইট ভেন্ট্রিকুলার ফেলিউরের সাইন কি, তারপরে লেফট ভেন্ট্রিকুলার কিভাবে প্রেজেন্ট করে, রাইট ভেন্ট্রিকুলার প্রেজেন্ট কিভাবে করে, তুমি কি অ্যাসোসিয়েশন করলে কি পাবে, এইগুলো তোমাকে এইভাবে তখন ক্রস করা হবে। তো এগুলো এখন এইভাবে করার পর তোমাকে আবার এই ওর পেছনে তোমাকে দেখতে হবে। এই যে আমি সামনে দেখলাম, ঠিক আছে, যদি কোয়ার্টেশন অ্যাওটা হয়, তাহলে পিছনেও তোমার কোলাটারাল ভেসেল থাকে, সেগুলো তোমাকে দেখতে হবে। ইন্সপেকশন দেখতে হবে কোনো কোলাটারাল ভেসেল আছে কিনা, সেখানে আবার যদি থাকে সেখানে অস্ত্রোপচার করে দেখতে হবে কোনো মারমার পাওয়া যায় কিনা। তো এটাও তোমাকে
ব্যাকটাও তোমাকে উঠাইয়া দেখতে হবে, যদি না দেখো তাহলে কিন্তু প্রিকোডিয়াম ইনকমপ্লিট। তাহলে আমরা প্রিকোডিয়াম এটা ব্যাপারে তোমাদেরকে আর বেশি কিছু জানার এই মুহূর্তে দরকার নাই। তো যেগুলো তোমাকে বললাম সিম্পল জিনিস আনসারগুলো তোমাদের জানতে হবে। তো আর বারবার যখন তুমি করবে এটা বারবার তোমার হাত চলে আসবে, এটা করতে করতে প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। আর এখন আশা করি তোমরা এটা বারবার ভিডিও চালাবে, চালানোর পর তখন আমরা বুঝতে পারবো যে তোমরা যে পরীক্ষার সময় তোমরা কতটুকু দক্ষতা অর্জন করছো, এবং সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে আমরা মার্কস দেবো।